হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি গলদা চিংড়ির দো পেঁয়াজা। তো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি লবণ, হলুদ, আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এখানে আগেই প্রথমে মাছটার গায়ে লবণ, হলুদ এগুলো মাখিয়ে নেব। আমার তো গলদা চিংড়ি খেতে ভীষণ ভালো লাগে। তারপরে প্যানটা গরম হয়ে আসলে তাতে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে মাছগুলো একেবারে ছেড়ে দেব। বেশি ভাজা লাগবে না, সামান্য ভাজবো। একদম মানে পুরো জোরে দিয়ে ভেজে নিতে হবে, একটুখানি, বেশি ভাজতে হবে না। চিংড়ি মাছ যেহেতু টাইমও লাগে না বেশি ভাজতে। ভেজে এবার তুলে নেব আস্তে আস্তে। তারপর আবার সাদা তেল দেব। পুরো রান্নাটা আমি সাদা তেলেই করছি। এবার তেল গরম হয়ে আসলে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়তে হবে একটু। এটা আমি বেরেস্তা বানিয়ে তুলে রাখবো। এটা আসলে আমার মতো করে আমি বানাচ্ছি, আমি কোনো রেসিপি ফলো করিনি। মার থেকে কেবল একটু সাজেশন নিয়েছি আর আমার টেকনিক খাটিয়েছি। দেন আবার সাদা তেল দিয়ে একটু শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। এবার ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। বেশ স্পাইসি হবে রেসিপিটা। একদম লো হিটে একটুখানি কষিয়ে নেব মশলাটা, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার একে একে নুন, হলুদ সব দিয়ে দিতে হবে। এটা যে যার পরিমাণ মতো দিলেই হবে। আর এই বেসিক যে মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো একটু দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। আমি যেহেতু এখন নতুন নতুন ট্রাই করছি রান্না, একদম প্রপার তো রাঁধুনি না। এবার সামান্য চিনি দিয়ে দিলাম জাস্ট ব্যালেন্সের জন্যে। এবার মিট মশলা দিচ্ছে একটু, কারণ ব্যাপারটা একটু কষা কষা হবে, তো ওই জন্য বেশ আমার ভালো লাগে মিট মশলার ফ্লেভারটা। আর আমি এখানে শুকনো লঙ্কায় ব্যবহার করেছি ঝালের দিক দিয়ে, আর কিছু মশলা দিইনি। এবার মশলাটা কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিলাম। আমার এখন এই এডিট করতে করতেই লোভ লেগে যাচ্ছে। সময়ের অভাবে এডিটও করা হচ্ছিল না, অনেক দিন আগেই ভিডিওটা করা রয়েছে। এবার ঢেকে একটুখানি দিলাম জল দিয়ে। এবার ওই যে বেরেস্তা করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিলাম। এটাতে আরও টেস্টটা বেশি বাড়ে। দেন আমাদের রেডি হয়ে গেল চিংড়ি মাছের দো পেঁয়াজ।